নমস্কার, আমি অয়ন্তিকা আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। মৃতদেহ নিয়ে শ্মশানে যেতে গেলে মৃত্যুদূতের যেন হাতছানি শ্মশান যাত্রীদের, কারণ রাস্তার বেহাল দশা। এক পশলা বৃষ্টি হলে শ্মশানে যেতে গেলে সমস্যায় পড়তে হয় শ্মশান যাত্রীদের। তবে শ্মশানের নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ সিপিআইএম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতে রামগঙ্গা গ্রামে মৃদঙ্গ ভাঙা নদীর চরে। উল্লেখ্য, রামগঙ্গা গ্রাম পঞ্চায়েত দীর্ঘ কয়েক বছর ধরে তৃণমূল পরিচালিত, কিন্তু এই রামগঙ্গা গ্রামে বর্তমান সময় নিয়ে 3 বারের জন্য সিপিএম পঞ্চায়েত সদস্য জিতে আসছে, আর সেই কারণে উন্নয়ন হচ্ছে না দাবি বিরোধীদের। তবে শাসক দলের হয়ে গত পঞ্চায়েতে লড়াই করে হেরে যাওয়া সীতানাথ ঘুরুইয়ের দাবি 2018 সালে প্রায় 20 লক্ষ টাকা শ্মশানের কাজের জন্য এসেছিল। সেই টাকায় ছোট্ট একটি পুকুর এবং কিছু মাটির কাজ করার পর সমস্ত টাকা আত্মসাৎ করেছে সিপিএম এর পঞ্চায়েত সদস্য। তবে সিপিএম পঞ্চায়েত সদস্য মহাদেব গিরি এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন এবং সেই কথা সমর্থন করেছেন বর্তমান তৃণমূলের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রভাত কুমার সেনাপতি। তবে দল নিয়ে যতই দলাদলি থাক না কেন, এলাকার মানুষ দলমত নির্বিশেষে সবাই চাইছেন অতি সত্বর শ্মশান এবং শ্মশানের রাস্তাটি তৈরি হোক, তবে মরা মানুষ নিয়ে শ্মশানে গিয়ে মিলবে শান্তি। এখন এলাকাবাসীর প্রশ্ন, আদৌ কি এই রাস্তাটি তৈরি হবে? শ্মশান নিয়ে চিন্তা করবে শাসক দল, এটাই এখন দেখার। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। অসুবিধা এখানে মানুষ মরে গেছে, এই যে রাস্তাঘাটের অবস্থা আমরা পোড়াবো কি করে? বর্ষাকালে এই নদী বান্ধারের এই অবস্থা, আমার রাস্তাঘাটের এই অবস্থার জন্য যত শ্মশানে যেতে আমাদের খুব কষ্ট হয়। কি চাইছেন আপনারা? কিভাবে পোড়াবো আমরা এই যে মরাটাকে? শ্মশানটা নদীর চরে। হ্যাঁ, আপনারা কি চাইছেন? কি চাইছি আমরা? পাকা রাস্তা করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার। আপনার নাম? আমার নাম প্রতিভা সাউ। এই মধ্যে দেখা যাচ্ছে আপনার গ্রাম পঞ্চায়েত এলাকায় নদীর ধারে শ্মশানটায় মানুষ যেতে পারছে না। প্রচুর মানুষের অভিযোগ এই শ্মশানে যাওয়া হচ্ছে না। কেউ কেউ অভিযোগ তুলছেন আগে পঞ্চায়েত সদস্যের আমলে টাকা নেওয়া হয়েছিল শ্মশানটা করার জন্য। কি বলবেন আপনি? না, শ্মশানের জন্য আমি পঞ্চায়েত সদস্যকে জিজ্ঞেস করছিলাম, শ্মশানের জন্য ওখানে কোনো অ্যালটমেন্ট নেই। নদী বাঁধের যে স্কিম ছিল সেখান থেকে কিছু ম্যান্ডেট নিয়েছে, মানে ওখানে মাটি ফেলা হয়েছে, কিন্তু বিশেষত ওখানে শ্মশানের প্রয়োজন রয়েছে। বর্তমান এমজিএনআর যে কাজ বন্ধর জন্য ওখানে যে নতুনভাবে মাটি ফেলে কোনো কাজ করা সম্ভব সেটা হচ্ছে না। প্রয়োজন আমরা ব্লক লেভেলে জানিয়েছি, জেলা লেভেলে জানিয়েছি, শুধু রামগঙ্গায় নয়, রামগঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় যে সমস্ত মৌজাগুলো রয়েছে প্রত্যেক জায়গায় শ্মশানেরই প্রবলেম রয়েছে। এলাকার মানুষের অভিযোগ ওখানে সিপিআইএম এই 15 বছর পড়েছে, মানে তিনবারের তিনি সদস্য রয়েছেন, সেই কারণে ওখানে হচ্ছে না বা করতে পারছে না, এরকম কোনো কিছু? না, এরকম কোনো হতে পারে না। বর্তমান দিদির যে উন্নয়ন, দিদি সবাইকে নিয়েই চলতে চায়, সবার জন্যই উন্নয়নের কথা ভাবেন। আমরা পরিচয়? আমার পরিচয়, আমি প্রধান গ্রাম পঞ্চায়েত প্রভাত কুমার সেনাপতি। বুথ এলাকায় এই যে শ্মশান, মানুষ যাতায়াত করতে পারে না, এই যে শ্মশান, আপনি কি বলবেন? মূলত বলছি, আমি আগে পঞ্চায়েত পিরিয়ড থেকেই দায়িত্বে আছি, কিন্তু আমি যা সরকারি কাঠামোর মধ্যে এখনও বলে সেই রকমভাবে প্রধান সাহেবের কাছ থেকে আমার এই বুথ এরিয়ার মধ্যে যে শ্মশান হোক সেই রকম কোনো স্কিম করতে আজ তৈরি পারিনি আমি। এলাকার মানুষ যারা বলছে 22 লক্ষ টাকা স্যাংশন হয়েছিল 2018 সালে, কাজ হয়নি। সেটা আমফানে ক্ষয়ক্ষতির জন্য নদী বাঁধের স্কিম হয়েছিল, সেটারই কাজ হয়েছে। শ্মশানের জন্য কোনো বাজেট বরাদ্দ এখনো পর্যন্ত এই বুথ এরিয়ার মধ্যে আমাদের শ্মশান বাজেট হয়নি, সেটা অফিসিয়ালি জানে অফিস। আপনি কি চাইবেন এখানে একটা শ্মশান হোক এইভাবে কষ্ট করে? এটা হওয়ার জন্যই আমরা উদ্বোধন আপাতত ওই আমফানের যে স্কিম ছিল সেখান থেকে কিছুটা ডেজার দিয়ে আমরা কাজ করেছি, যাতে মানুষ কিছুটা পরিষেবা দিতে পারি। বিগত দিনে যাতে এই শ্মশান হোক সেটার জন্য চেষ্টা করছি। এখনো স্কিম যদি করতে পারি তাহলে অবশ্যই আমি দায়িত্বে শ্মশান করে দেবো। আপনার নাম? আমার নাম মহাদেব গিরি। আপনি কোন দলের পঞ্চায়েত সদস্য? আমি বামপন্থী দলের পঞ্চায়েত সদস্য।
ইলেকশন ধরো তোমাদের বামফ্রন্ট আমলে হয়েছে, ঠিক আছে, ওনারা এই করছে ও করছে অনেক কিছু করেছে। আমাদের সামনে কিছুটা দূরে গেলে তো নদী বাঁধ ভেঙে গেছিলো। হ্যাঁ, ওই তোমার সামান্য ওই যে প্রথম যে ঝড়টা গেলো, লাস্ট যে ইয়ারের ঝড়টা গেলো, ওখানে অনেক কোটি কোটি টাকা ব্যয় হয়েছে, কিন্তু সঠিকভাবে তাও কাজ হয়নি। বা এখানে আমাদের শ্মশান অনেক টাকা এসছে, অনেক ক্ষতিপূরণ হয়েছে। এটা শ্মশান না কি এটা জমিন বা কি বলো এটা বোঝা যাবে না। শ্মশান আমাদের একটা শ্রদ্ধাও কাজ করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়, ঠিক আছে। কিন্তু এই বর্ষাকালে তখন কোন দলের ছিল পঞ্চায়েত দুটো মানে 5-10 বছর গেছে আমাদের। এখন বামফ্রন্টের আমাদের পঞ্চায়েত, আর এখনো পঞ্চায়েত আছে বামফ্রন্টের, ঠিক আছে। এই 10 বছর ইয়ার চলছে বামফ্রন্টের সদস্য আছে, কিন্তু এখন টোটালি কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে সরকার থেকে ধরো আমাদের রাজ্য থেকে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে অর্থ যে ব্যয় করছে আমাদের বুথে, সেটুকু সঠিক যেন খরচা হয়, ঠিক আছে। সঠিক সেটুকু তো খরচা হচ্ছে না, ঠিক আছে। আমরা বলে আর কি করবো, বলে যে আবার উল্টো এ দিচ্ছে যে আমরা কোনো কিছু টাকা পাইনি, কোনো কিছু এ করিনি। এখানে তোমার নাম? আমার নাম পুরঞ্জন দিনদার, ঠিক আছে। ধরুন 18 সাল থেকে এই শ্মশানটা তৈরি হয়েছিল। এই শ্মশানের রাস্তাটা অনেক প্রায় 9 লাখ টাকার মতন বরাদ্দ ছিল, কিন্তু এই 9 লাখ টাকা বরাদ্দের মধ্যে দেখা গেছে যে এই 22 লাখ টাকা বরাদ্দ ছিল, কিন্তু 22 লাখ টাকার মধ্যে এই কাজটা আমরা দেখলাম যে 22 লাখ টাকা কোনো এখানে ব্যয় হয়নি। কিন্তু এই রাস্তাটা একটা শুধু পুকুর খনন করেছিল, ছোট একটা গাড্ডা মতন, সেই গাড্ডা থেকে মাটি নিয়ে একটা শ্মশান করেছে। খুব জোর হলে 10 ফুট বাই 10 ফুটের একটা মানে বেডিগেট করে একটা শ্মশান করেছে। কিন্তু সেই শ্মশানটা যেটুকু করেছে সেটাও আমরা মেনে নিয়েছি, কিন্তু সেই শ্মশানকে যাওয়ার মতন যে রাস্তাটা, সেই রাস্তাটা এখনো পর্যন্ত সঠিকভাবে সংস্কার করানো হয়নি। কিন্তু সেই টাকাগুলো কোথায় যে কি করেছে, সেই 18 সালে ছিল বামফ্রন্ট আমলের পঞ্চায়েত, কিন্তু সেই সময় থেকে এইভাবে আমরা প্রতিনিয়ত মরাদেহ নিয়ে আমরা সেই সরু বাঁধের উপর দিয়ে নদীর জল পেরিয়ে আমরা শ্মশানে দাহ করতে নিয়ে যেতে হচ্ছে। এখন কি চাইছেন আপনারা? আমরা এখন চাচ্ছি যাতে এই শ্মশানটা যাতে আমাদের নতুনভাবে সংস্কার করে যাতে সাধারণ মানুষ এই মরা দেহ নিয়ে যাতে শ্মশানে যেতে পারে সঠিকভাবে। মানে পঞ্চায়েতের কাছে আমরা আবেদনও করেছিলাম, তাতেও হয়নি। কিন্তু এমএলএ কাছেও আবেদন করেছিলাম, এমএলএ মাথায় নিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেটা মানে আমাদের এই কাজটা সঠিক। আপনার নাম? সতীনাথ ঘড়ি। সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি ফলো, লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।